বানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকিয়ে গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও, এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই বামে কেহ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছে মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে, মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল করে একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। এ আব্দুল কাদের, এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। রব হারাম করলে হালাল করো না, হালাল করলে হারাম করো না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল, আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই। জবানটা খুলে বলেন, বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আল্লাহর ওলিরা আল্লাহকে সাধন করতে যাইয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, একমাত্র নিজেকে কুরবানি করে দিয়েছে একজনের নামে। জোরে কোন তিনি কে? আমার উমাদনগরের বাবা, বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে, দুনিয়ায় থাকা অবস্থায় ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। দমটা বন্ধ হয়ে গেলে ওলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলি আল্লাহ পর্যন্ত এরা কবর আযাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে আর বিনায়া বিনায়া বলছে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন গো আল্লাহ, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো।